মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 4:34, 4:30 বেজে গেছে। তো আজকে আমাদের এনজিপি থেকে ট্রেন আছে, শতাব্দী এক্সপ্রেস, 5:30টায় ট্রেন। তো আমরা এখন রেডি হয়ে গেছি। রুমটা খুবই ভালো ছিল আর রুম সার্ভিসও খুব ভালো ছিল। যাই হোক, রাত্রে ঘুমও বেশ ভালোই হয়েছে। আজকে বাড়ি যাওয়ার পালা। তো চলুন, বাড়ি গিয়ে আবার ঝুলুক আমার ছেলে বলছে। শতাব্দী এক্সপ্রেসে যাত্রা আপনাদের সাথে শেয়ার করি। চলুন আমার সাথে, আজকে বাড়ি নিয়ে যাবো আপনাদের। চলো চলো, দাও আমাকে একটা ব্যাগ দিলে, দাও ওই ব্যাগটা। এই ব্যাগটা দেবে, এই ব্যাগটা আমাকে। স্টেশন এসে গেছে। বাই বাই এনজিপি। চলন্ত সিঁড়ি বন্ধ, সিঁড়ি দিয়ে উঠে আমাদের অবস্থা খারাপ, অবস্থা খারাপ। 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি। এখন ট্রেনের অপেক্ষাকালী, কখন ট্রেন ঢুকবে। তো এইসবই চলছে। আর প্রচণ্ড মশা, বাবা প্রচণ্ড মশা, মশায় খাচ্ছেও তেমনি। 6টা বেজে গেল, দেরি হয়েছে। ট্রেন ঢুকবার কথা ছিল হচ্ছে 5:30টায়, কিন্তু 6টা বেজে গেছে, তাও ট্রেন এখনও লাইনে দেয়নি। তো এখন 6:30 বাজছে, ঘুরতে ঘুরতে এখন ঢুকছে। আগে একটা ট্রেন দিয়েছিল, তো সেটাকে আবার পিছনে নিয়ে চলে গেছিলো। ইঞ্জিনে কি প্রবলেম হয়েছিল, দিয়ে আবার ইঞ্জিন চেঞ্জ করে তারপরে আবার ট্রেন আসছে। এখন আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, 1 ঘন্টা মতন লেট ছিল আমাদের ট্রেন। তো চলুন, ট্রেন আসছে, এবার ট্রেনে উঠবো। এক ঘন্টা অপেক্ষার পর ফাইনালি তারপর ট্রেনে উঠতে পেরেছি। তো আমাদের ট্রেনের সিটটা ছিল আমার আর ছেলের পাশাপাশি, আর ও একটা সাইডে বসেছিল। তো যাই হোক, ওর পাশে ওইদিকেও 2টো সিট ছিল, ওইদিকেও অন্য একজনের সিট ছিল। তো এরকমভাবেই আমাদের সিটটা পড়েছিল। তো বাই বাই এনজিপি, ট্রেনটা ফাইনালি ছেড়ে দিল আমাদের। বাই বাই এনজিপি। ট্রেনে উঠতে না উঠতেই একটা 500 ml একটা জলের বোতল আর একটা কাপ দিয়েছিল, ছোট্ট কাপ।
তো বলে রাখি, গত বছর যখন আমরা সিকিম থেকে ফিরছিলাম তখনও শতাব্দীরই টিকিট ছিল আমাদের, তখন ছিল হচ্ছে শুধু চেয়ার কারের। তো আর এবারের হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, তো তার জন্যই ওই গ্লাসটি আমাদের দিয়েছে। এক্সিকিউটিভ চেয়ার কারে সেই একই সিস্টেম, বসার জায়গা, টেবিল, জল রাখার জায়গা, চার্জিং পয়েন্ট, তারপরে হাতল রাখার জায়গা, ফুট রেস্ট, সব কিছুই রয়েছে, একই রকম রয়েছে, শুধু একটু সার্ভিসের ডিফারেন্ট আছে আর কি। কেমন ডিফারেন্ট বলি, তো এক্সিকিউটিভ চেয়ার কারে আপনার এরকম কাপ প্লেটে আপনাকে চায়ের মানে সকালের যে চা আর কি, তো সেটা আপনাকে পরিবেশন করবে, কিন্তু এমনি চেয়ার কারে সেটা কিন্তু করবে না। এমনি চেয়ার কারে ওই যে কাপে করে আমরা চা খাই বাইরে, সেই কী বলে কাগজের যে কাপগুলো হয় সেই কাপগুলো দেবে আপনাকে। আর এখানে এক্সিকিউটিভ চেয়ার কারে দেখুন কাপ দিয়েছে, প্লেট দিয়েছে, চা কিটস দিয়েছে, বিস্কুট দিয়েছে, যেটা এমনি চেয়ার কারে হয় না। তো এক্সিকিউটিভ চেয়ার কারে একটা করে জল খাওয়ার জন্য তার সাথে আবার একটা গ্লাসও ফ্রি আর কি। চায়ের জন্য গরম জল এসে গেছে, তো আমাদেরকে এবার গরম জল সার্ভ করছে। তো এবার আমরা চা বানিয়ে খাবো। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড চা বানাতে। ও চা কতটা খায় জানি না, মানে হয়তো খেলো 2 থেকে 3 চুমুক খেলো, কিন্তু ও নিজে একা একা ওই চায়ের কিটসটা দিয়ে ও কিন্তু চা কিন্তু বানাবে নিজে একা একা। আমার কাল একটু ছিঁড়তে পারে না, আমাকে বলে দিল মা একটু ছিঁড়ে দাও, ব্যাস চা ও একাই বানাবে। ওর ওই চায়ের ওই যেটা পাতাটা যেটা থাকে ওটাকে জলের মধ্যে একবার করে চোবাবে, একবার করে ফুটাবে। ও ভীষণ মজা পায় ওটাতে। এই যে দিয়ে দিলাম ওকে, এবার ও নিজে নিজে বানিয়ে খাবে। খালি হয়তো চিনিটা দুধটা ছিঁড়ে দিলাম, তাও ছেঁড়া হয়ে গেলে বলবে রেখে দাও আমি বানাবো। ও ভীষণ এক্সাইটেড, ও বানাবে, আমাকে বানাতে দেবে না। তো চলুন চা বানিয়ে খেয়ে নিই মার বেটাতে। সকালবেলায় চা খেতে খেতে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। এটা বেশ ভালোই লাগে, বেশ ট্রেন চলছে, বসে বসে চা খাও বা কফি খাও, দারুণ লাগে। আমার তো ভীষণ মজা লাগে, জানি না কেন, মানে বেশ বাইরের সৌন্দর্যটা দেখবো সকালবেলা, আর তার সাথে থাকবে 1 কাপ চা বা 1 কাপ কফি। আমার কিন্তু চা কফির অত নেশা নেই, তবু যাই না, তবু মানে এই মানে ট্রেন জার্নিতে একটু হলে বেশ ভালো লাগে খেতে আর কি, এই হচ্ছে ব্যাপার। চা পর্ব মিটতে না মিটতেই 8টা বাজতেই আবার ব্রেকফাস্ট চলে এসছে। তো বলে রাখি এক্সিকিউটিভ চেয়ার কারে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ব্রেড দিয়েছে, একটা কলা দিয়েছে, চোকোস দিয়েছে, আর চায়ের কিটস দিয়েছে, আর এটা যেটা ঢাকা আছে সেটার মধ্যে অমলেট আছে, মটরশুঁটি সেদ্ধ আর গাজর আছে। তো ব্রেড দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, ব্রেড, জ্যাম, বাটার, যে যেমনি খাবে। তারপরে চায়ের কিটস দিয়েছে, মানে জল খাবার শেষ হয়ে যাওয়ার পর আর একবার মানে চা দেবে আর কি। আমার ছেলে তো বাটি দেখে বলছে যে আমি কত খাবো, আমি কর্নফ্লেক্স খাবো না। তো আমি কি করেছি, আমি কর্নফ্লেক্সটা যে ঠিক আছে বাড়ি নিয়ে যাই, পরে খাবি দুধ দিয়ে কর্নফ্লেক্সটা। তো ওই জন্য কর্নফ্লেক্সটা আমি ব্যাগে ভরে নিয়েছি। এই ব্রেড দুটো খাওয়ার পর, কলা খাওয়ার পর, মামলেট আর ওই সেদ্ধগুলো খাওয়ার পর আর ওই দুধ কর্নফ্লেক্স আর খেতে ইচ্ছা করবে না। এটা এক্সিকিউটিভ চেয়ার কারে দেয়, এমনি চেয়ার কারে কিন্তু দেয় না কর্নফ্লেক্স। এমনি চেয়ার কারে দেবে হচ্ছে পাউরুটি, কলাটাও দেয় না, আর চায় কিটসটা দেয়, আর হচ্ছে ডিমটা দেয়, জ্যাম, জেলি যেরকম থাকে আর কি, শুধু কর্নফ্লেক্স আর কলাটা বাদে এমনি চেয়ার কারে
মানে ব্রেকফাস্ট দেয়, আর এগুলো দেয় হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারে। তো যাই হোক, আমাদের গাড়ি এখন চলছে। মানে ওর পাশের যে সিটটা, সে জানি না কি বুক করেছে নাকি, সে এখনও অবধি আসেনি। আবার ছেলে তো ও পাশে চলে গেছে, আমি এ পাশে মজায় আনন্দ করে বসে আছি পা তুলে। সাড়ে চারটে হোটেল থেকে বেরিয়েছি আমরা, তো যেহেতু অত ভোরে বেরিয়েছি তো অনেকটাই আগে উঠেছি, উঠে রেডি হয়েছি। তো তার জন্য ব্রেকফাস্ট খাওয়ার পরে তো একটু সময় ছিল, বেশ খানিকটা সময় ছিল, তো খানিকক্ষণের জন্য একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। তবে যদিও সজাগ ঘুম আর কি, একবার করে পা তুলছি, একবার করে পা নামাচ্ছি, এই করছি আর কি। তো এক্সিকিউটিভ চেয়ার কারে অনেক সিটই ফাঁকা ছিল, এখনও ফুল ভর্তি হয়নি। তো এর মধ্যে এই আমাদের ট্রেনে মানে এক্সিকিউটিভ চেয়ার কারে একটা বাচ্চা উঠেছিল, বাচ্চা বলতে 9 মাস বাচ্চাটার বয়স আর কি। তো সে কিছুতেই মানে সে থাকবে না, বসে থাকবে না সারা ট্রেনটা, মানে আমাদের কামরাটা মানে সারাটা সময় ওর মা কোলে নিয়ে একবার এ মাথা থেকে ও মাথা, এ মাথা থেকে ও মাথা, তারপরে মাঝে একবার বাবা নিয়ে ঘুরলো। মানে কি বলবো, মানে 1 মিনিট যদি বসেছে ওর মা বাবা। তো আমি একটুখানি শখ করে একটু কোলে নিয়েছিলাম, তো কোলে নিয়ে আদর করেছিলাম। 5 মিনিট আমার কাছে ছিল, যেহেতু আমি বসেছিলাম 5 মিনিট আমার কাছে ছিল, আর থাকিনি। তবে বাচ্চাটা কিন্তু খুব সুন্দর কিউট ছিল। তো যাই হোক, আমাদের লাঞ্চ আসার আগে এখন দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে স্যুপ, 2টো বিস্কিটের মতন দিয়েছে, আর আমাদের টমেটো স্যুপ দিয়ে যাবে এখন, মানে স্যুপের সব কিটস দিয়েছে, গরম জল দিয়ে যাবে। তো বলে রাখি, এই স্যুপটা খালি এক্সিকিউটিভ চেয়ার কারেই দেয় লাঞ্চের আগে, এমনি চেয়ার কারে কিন্তু স্যুপ কিন্তু দেয় না, ডাইরেক্ট লাঞ্চ দিয়ে দেয়। তো এই হচ্ছে টমেটো স্যুপ, আর এই হচ্ছে বিস্কিট। বিস্কিটটা খেতে ভালো, বেশ মুচমুচ করে, মানে খেয়েছি যখন মুচমুচ করছিল। আর এই স্যুপটাও কিন্তু দারুণ খেতে, টমেটো স্যুপটা। যদিও আমার ছেলে 3 চামচ খেয়েছে, কিন্তু আমার স্যুপটা ভালো লেগেছে, আমি স্যুপটা খেয়েছি। আমি যে ভাত রুটি যা দেবে ওই খাওয়ার থেকে স্যুপ খাওয়া অনেক ভালো। এই যে আমাদের লাঞ্চও এসে গেছে, প্রায় আধ ঘন্টা পরেই লাঞ্চ দিয়ে গেছে। তো লাঞ্চে কী কী আছে আমি একটু বলে দিই। ভাত আছে, রাইস, ডাল আছে,
একটু আলু ফুলকপি ভাজা আছে, আর হচ্ছে চিকেন আছে, আর দুটো রুটি আছে, দই আছে, আচার আছে। তো আমার ছেলে একটা একটা করে সব মানে খুলছে আর কি খাবারগুলো আর কি। আমার ছেলে এই খাবারটা খেতে খুব এনজয় করে, তার কারণ এখানে ডালটা আর চিকেনটা নাকি ওর নাকি খুব নাকি ভালো লাগে। আমি বলছি খা বাবা, তোর ভালো লাগে যখন তুই খা। তো চলুন আমরাও লাঞ্চটা সেরে নিই, এরপরে হাওড়া ঢুকবো। 2:28 ট্রেন আমাদের এখন হাওড়ায় ঢুকছে ছিকছিক ছিকছিক করে। 2:28 ঢুকছে। তো ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, নেমেই দেখছি বাবা এসছে আমাদেরকে নিতে। তো আমার কাছে যে ব্যাগগুলো ছিল আমার বাবা সব নিয়ে নিয়েছে। আমি এখন ঝাড়া হাত পা, এখন ভিডিও করতে করতে আমি বাড়ির দিকে যাব এখন। তো আমরা তো হাওড়ায় নেমে গেছি, কিন্তু বাড়িতে এখনও পৌঁছায়নি। আমাদের বাড়ি আসতে এখনও 1 ঘন্টা। তো ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরবো, তারপর বাড়ি আসবো। তো চলুন এখন ট্রেনে উঠবো গিয়ে। তো ট্রেনে উঠে পড়েছি, আর ওখান থেকে এসছি, একটু বেশ ভালোই গরম গরম লাগছে। তো বাবার সাথে গল্প করছিলাম আর কি। বাবারাও সামনে রিসেন্ট বেড়াতে যাবে হচ্ছে কেদারনাথে, তো তারই গল্প হচ্ছিল। তো এইসব গল্পের মধ্যেই দিয়ে তারপরে চলে এসছি নিজের দেশে। চুঁচুড়ায় নেমে পড়েছি। নেমে যে কী ভালো লাগছে কি বলবো আপনাদের। এতদিন বাইরে থাকার পর নিজের জায়গাটা দেখে ভীষণ ভালো লাগছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।